রেণুকা চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমাদের রান্না হয়েছে কুমড়ো শাকের চচ্চড়ি, পটল ভাজা, চালতার টক। এগুলো আমার শাশুড়ি মায়ের জন্য। ডাল, একটু শাক ভাজা, আমড়ার টক, আমড়ারও টক করা হয়েছে। আর ঝিঙে আর আলু দিয়ে ঝাল। এগুলো হচ্ছে নিরামিষ পদ আমার শাশুড়ি মায়ের জন্য। আর এখানে হয়েছে আমাদের মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল। বুঝছো, ইলিশ মাছের ঝাল। এখানে ইলিশ মাছের তেল আছে, এই দিয়েই সব ভাত খেয়ে নেবে আমাদের। তাহলে এবার দেওরের আর শাশুড়ি মায়ের ভাত বাড়বে। এই যে আমার শাশুড়ির আর আমার দেওরের জন্য ভাত বাড়ছে আমার যা। এই শাশুড়ি মায়ের ভাতে তরকারি দিচ্ছে। এখানে শাক ভাজা আছে। দেওর অত কিছু খাবে না, ও শুধু একটু মাছ দিয়েই ভাত খেয়ে নেবে, মাছের তেল দিয়ে। ডালটা চামচ আনতে হবে না। ডাল ঝিঙের ঝাল, ঝিঙেটা একটা ও পেঁপে দিয়েছো না তরকারিটা? ও পেঁপে দিয়েছে, আমি থাকিনি, স্কুল গেছিলাম তাই জানি না। গাছের পেঁপে। আলু মায়ের হলো বাড়া। এবার এটা দেওরের। টক খাবে না তো ঠাকুরপো? না না, দিতে হবে না। আপনাকে কত নুন নিয়েছে দেখো হাতে, কত নুন ছড়াচ্ছে ভাতে, কত নুন ছড়াচ্ছে আমার শাশুড়ি দেখুন ভাতে। এত তরকারি হয়েছে, ডাল হয়েছে, তাও নুন চাই। নুন খেলে যে হাই প্রেশার হবে সেটা আমার মা জানে না। এটা আমড়ার টক, এটা চাললাম বাটি। বাটি আর আমার কি হবে? আমরা এখন বাটিতে কি খাবো? আমাদের এখন খেতে দেরি আছে, ঠাকুর জন্য নিয়ে নিয়েছে। তা খেয়ে নিন। শাশুড়ি মা খাচ্ছে, দেখি দেওরের দেখাই হয়নি। এই যে দেওরে ভাত বাড়া হয়ে গেছে, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল করেছে। আর অন্য কিছু খাবে না, মাছের তেল দিয়েই খাবে। আর মা নিরামিষ খাচ্ছে, ওই জন্যে অনেক রকমের করতে হবে। ওই তেল দিয়েই ভাত খেয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। তোমরা পারলে একটু দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, আর একটু পাশে থেকো। টাটা করে দিন তো মা, বাঁ হাতে করে।